বেসিক্যালি আজ থেকে স্টার্ট হচ্ছে আমার আইবুড়ো ভাত পর্ব। তো আজকে সবার প্রথম আইবুড়ো ভাত খাবো, ভীষণ এক্সাইটেড লাগছে। Hello everyone, welcome back to my channel, to my wedding series, and this is going to be the episode 3. So let me take you through my whole journey. Hello everyone, welcome back to my channel, to a very new vlog. As you know that এখন আমার চ্যানেলে চলছে my wedding series and I know that you all guys are very much excited for this. আজকের ভিডিওটা স্টার্ট করার একটা ভীষণ ভালো রিজন আছে, একটা ভালো পারপাস রয়েছে, সেজন্য ভিডিওটা স্টার্ট করছি। বেসিক্যালি আজ থেকে স্টার্ট হচ্ছে আমার আইবুড়ো ভাত পর্ব। ইয়েস, আজকে আমি সবার প্রথম আইবুড়ো ভাত খেতে চলেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমার সেজমাসির বাড়ি আইবুড়ো ভাত খেতে। আমি, আমার দিদি, মা, দাদু, দিদি, আমরা সবাই মিলে যাচ্ছি, সবার নিমন্ত্রণ রয়েছে ওখানে। অ্যান্ড ভীষণ এক্সাইটেড লাগছে। আমি এই সুন্দর একটা লুক ক্রিয়েট করেছি, এই একটা সুন্দর হ্যান্ডলুম শাড়ি পরেছি। কীরকম কি গেট আপ করেছি সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি গেট রেডি উইথ মি ভিডিওতে তোমরা দেখতে পাবে, শর্টসে তোমরা দেখে নিও। ইনফ্যাক্ট আরও বিয়ের সিরিজের বিভিন্ন আর কি ভিডিও ভ্লগস এইসব সমস্ত আসছে। সো ইয়া, আমার দিদিও রেডি এখানে। আমরা যাচ্ছি হচ্ছে বেলগেছিয়া, ওখানে আমাদের আর কি মাসির বাড়ি। সো আজকে সবার প্রথম আইবুড়ো ভাত খাবো, ভীষণ এক্সাইটেড লাগছে, খুবই নার্ভাস লাগছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা মিক্সড ফিলিং কাজ করছে যে না, সেই দিন গোনা স্টার্ট হয়ে গেছে, লাইক কাউন্টডাউন অলরেডি বিগিনস, এরকম একটা ব্যাপার শুরু হয়ে গেছে। সো ইয়ার আমি যতটুকু পারবো ব্লগ করার চেষ্টা করবো। জানি না কতটা মানে আমি কনফিডেন্ট ফিল করবো মানে অন্যের বাড়ি গিয়ে ব্লগ করার জন্য, বাট আই উইল ট্রাই টু ইউনো make this journey and at the same time মানে আমি এটা আরোই করে রাখছি যাতে একটু মেমোরেবল হয়ে থাকুক পুরো জিনিসটা। সো এটার জন্যই করা। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক অ্যান্ড যেরকমটা হচ্ছে তোমরা দেখতে পাবে। ওকে, সো ফাইনালি মাসিদের বাড়ি চলে এসেছি, যাচ্ছি আর কি। সো চলো মাসিদের বাড়ি গিয়ে তোমাদেরকে ফুল লুকটাও দেখাচ্ছি অ্যান্ড কীরকম কী হচ্ছে দেখাচ্ছি। ওকে, সো ফাইনালি চলে এসেছি সেজমাসিদের বাড়ি অ্যান্ড সমস্ত প্রিপারেশন স্টার্ট হয়েছে। আমাদেরকে বলা হচ্ছে যে এখন ব্রেকফাস্ট খেতে, বাট আমরা অনেকটাই লেটে এসেছি কারণ আস্তে আস্তে আমার টাইম হয়ে গেছে। আমি লেটে উঠেছি, দেন রেডি হয়ে আস্তে আস্তে। সো চলো তোমাদের যেরকম হচ্ছে দেখাচ্ছি। হ্যাঁ, ও আমার বিয়েতে নিতকোণে হবে। হাই কর, তুই না আমার ভ্লগ দেখিস, বলেছিলিস তো সেদিনকে আমাকে ফেসবুকে তোমার ভ্লগ দেখি। হাই কর, তোমার নাম বলে দাও। সুরশ্রী ভট্টাচার্য, আমার দিদির মেয়ে, ঠিক আছে, দিদির মেয়ে। চলো বাড়িটা একটু যাই। পরিবেশটা বেশ অন্যরকম, ভালো, সুন্দর রোদ। তোমাদেরকে চারিদিকের এটা দেখে, একটা ছাদ ওদের আছে, ঠিক আছে। আমি অনেকদিন বাদে আসলে এলাম, সেই চারিদিকের পরিবেশটা দেখো, এইরকম ভালো না? সো সো এখন বাজে 1:30 আর আমরা এখন করতে বসেছি হচ্ছে ব্রেকফাস্ট। হ্যাঁ, কেনা হয়ে গেছে, সোনার বাংলা থেকেই কিনেছি। না জাল যাবে না, এখান দিয়ে হয়ে যাবে। তো এখন আমরা খাচ্ছি মাটন কষা, মানে টেস্ট করছি আর কি। লাইটটা জ্বেলে দিয়েছি, ভালো লাগছে। আর জ্বালতে হবে না, আমি খাচ্ছি টেস্টি। সো ফাইনালি আমাকে আইবুড়ো ভাত দেওয়া হয়ে গেছে, মাসি দিয়েছে, বেশ ভালো লাগছে। এখন লজ্জা পাবি, পরে ভয়েস ওভার দিবি। এখন লজ্জা পাবি, পরে ভয়েস। আসো, সবাই আছে তো?
বোনের স্টার্ট হয়ে গেছে আইব্রো ভাত। আমার বিয়ের আগের প্রথম আইবুড়ো ভাত খেলাম আজকে, খুবই অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। এবারে সত্যিই বুঝতে পারছি কুমারী থেকে আমি শ্রীমতী হতে চলেছি, তো জার্নিটা অতটা ইজি হবে না, কিন্তু প্রথম জিনিস তো অলওয়েজ স্পেশাল হয় বলো। আজকের দিনটা একটু সত্যিই আলাদা। আজকে আমার প্রথম আইবুড়ো ভাত। আমার সামনে রয়েছে সাজানো গোছানো থালা, পরিপাটি করে নানা পদে খেতে দেওয়া, রয়েছে আমার পরিবারের সকলের চোখে একটু নীরব জল, আর আত্মীয়দের হাসি ঠাট্টার মাঝে আমার একটু না বলা মন খারাপ, না বলা কিছু কথা। আমার প্রথম আইবুড়ো ভাত ভালোবাসা আর স্মৃতিতে ভরা। জানি এই বাড়ি ছেড়ে নতুন ঘর বানাতে যাচ্ছি, আর এই ভাতের স্বাদটা সারা জীবন থেকে যাবে আমার সঙ্গে। ঠিক আছে, ভালোভাবে হয়ে যায় বাবা। একেবারে সময়ের সাথে সবই সময়ের ব্যাপার, জানিস তো, এগুলো কিছু করার নেই। বিপদ আসছে দেখলেই তো, কালকে হঠাৎ করে কখন করার ইচ্ছা ছিল, আমি মানে এত মানে দেখতে পাচ্ছি না। নমস্কার করবি তো, কাউকে বোধহয় নমস্কার করিস না। আমি জিজ্ঞেস করবোই ভাবছিলাম যে পায়েসটাকেও খাওয়াতে হবে। আসলে আমি তো কোনোদিন কোনো ধরো ওটা মিষ্টি খা। আরে তোলা হলো, দাঁড়াও দিদা, মা আশীর্বাদ করলে বাজাবে। বাজা একবার একটু। আসো আসো। বলে রে আরে একবার মাসিকেও দেখিয়ে দিলাম, ওই দিক দিয়ে ফেলছি। গিফট গুলো কোথায় গেল? ব্লাউজটাও ভালো দিয়েছে, ফটোটা উঠবে, ভেতরে রেখে দেন না শাড়িটা। হ্যাঁ, ব্লাউজটা ভালো হয়েছে, থ্যাংক ইউ। ভালো করে সংসার। নমস্কার কার মাসিকে? মাসি কিনতে পেরেছে বড়ি মাসি। কিন্তু একদম দুজনকে দেখা যাচ্ছে। ও আর নেবে না, সুখের হোক, খুব ভালো হোক, ভালোভাবে থাকিস। হ্যাঁ আমি তো ভাতটা নিজে খাই দিই। পায়েসটা বাড়িটা 3 তলা করেছে না? না, এখানে সবই দোতলা। সবাই দোতলা, আর তো আসলে জলের জায়গা বলে উঁচু করেছে। নে মানুষ টপ করে একটু করে নাও, খাক এবারে।
একটু সন্দেশ খাওয়ালে এমনি করে। না না আগে কি মিষ্টি খাবো না, তাহলে আমি কোথায় মিষ্টিটাই খাই বলছেন আগে। একটু একটু করে খা। ঠিক আছে ব্যাস বাবা বাচ্চা হয়ে যাবে। ছোটটাকে নিয়ে কোথায়? আমার খাবারটা আসুক তারা আমার বামা খেপা। তুমি কি করতে আর এইটাতে দু বোনে গিয়ে বিরিয়ানি খেয়ে আসবে। আমাকে তো আইবুড়ো দিতে নেই। করছি, ঠিক আছে 200 টাকা দে। মার একবার বাজাও। ওকে, সো আমার আইব্রো ভাত খাওয়া হয়ে গেছে। উঠো না, কিছু হবে না। সেখানে সবাই বসে আছে and এরপর আমরা বাড়ি চলে যাব। আমরা খাচ্ছি চা। আমি ওই ব্লগার গুলোর মতন বলছি, এই দেখো আমরা টি ব্রেক করছি। চলো চলো আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর মাসি আমাদের জোর জবরদস্তি দুজনকে দুটো পরিয়ে দিয়েছে, কারণ আমরা কিচ্ছু আনিনি। সোয়েটার গুলো আমরা এনেছিলাম। আর আমার এত খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমাদের ফুল লাগছে, তাও আমরা এর উপর চা খেয়েছি, জল খেয়েছি, আর খেয়ে বেরোচ্ছি। চলো তো বেরোনো যাক। বলে বাবাইকে বলেছি, তাও একটু ভালো করে বলে দিই।